অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ডুবন্ত অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। দেশের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে বড় অঙ্কের ঋণ নিলেও সেটি বর্তমান সরকারের জন্য নতুন চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। IMF এর ঋণ সহায়তার শর্ত হিসেবে আর্থিক খাত সংস্কার এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণের চাহিদা উত্থাপিত হলেও তা পূরণ করতে হিমশিম খাচ্ছে সরকার। শর্ত অনুযায়ী আর্থিক খাতের নানা সংস্কারের সাথে রাজস্ব আয় বাড়াতে হবে GDPর 0.6% হারে। ফলে আয় তো বাড়েইনি, বরং 6 মাসে রাজস্ব ঘাটতি রয়েছে 58,000 কোটি টাকা। কাঠামোগত সংস্কারের মাধ্যমেই, সেটা প্রশাসনিক সংস্কার হোক বা ট্যাক্স পলিসি সংস্কার হোক, এর মাধ্যমেই বৃদ্ধির পদক্ষেপ, সুনির্দিষ্ট পদক্ষেপ এই সবার আগে নিতে হবে। সরকার সংকট মোকাবিলায় ভ্যাট আরোপের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবার উপর কর বৃদ্ধি করেছে, কিন্তু এই পদক্ষেপও প্রত্যাশিত ফলাফল আনতে ব্যর্থ হয়েছে। বরং এতে বড় ধরনের মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে, যা জনগণের জীবনযাত্রায় বাড়তি চাপ ফেলবে। বাজেট করতে যাচ্ছি, ওই বাজেটে যদি আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ নেই রাজস্ব খাতের সংস্কারের জন্য, প্রশাসনিক পলিসি যার সুফল এই বছর পাওয়া যাবে না, আগামী অর্থ বছরে পেতে পারি, তাহলে সেটাতে IMF যদি সন্তুষ্ট হয়। অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের বিদেশি অর্থায়নের উপর নির্ভরশীলতা বেড়েছে। তবে IMF এর ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড সভা না হওয়ায় এটি 1 মাস পিছিয়েছে। যদিও এটি বড় কোনো ধরনের সংকট তৈরি করবে না, তবে দেশের অর্থনীতিতে নতুন করে ভোগান্তির মাত্রা বাড়তে পারে।